শোডাউনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন, জবাব দিলেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক সার্জিস আলম তার নিজ এলাকায় প্রথম সফরে শতাধিক গাড়ির শোডাউন করেছেন। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। বিশেষ করে এত বড় আয়োজনের অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। ডাক্তার জারা তার ভেরিফাইড ফেসবুক আইডিতে সার্জিস আলমের কাছে অর্থায়নের উৎস সম্পর্কে পরিষ্কার ব্যাখ্যা দিতে আহ্বান জানান। তার প্রশ্নের জবাবে সার্জিস আলমও নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি বলেন, রাজনীতিতে নতুন কেউ এলে তাকে অসহায় ভাবার দরকার নেই। তার পরিবারের ৫০ বছর আগেও অর্থনৈতিক সামর্থ্য ছিল, এখনও আছে। শোডাউনের জন্য যে ব্যয় হয়েছে তার একটি বড় অংশ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা বহন করেছেন। সার্জিস আরও বলেন, ফেসবুকের রাজনীতি ও মাঠের রাজনীতি এক নয়। মাঠে টিকে থাকতে হলে রাজনৈতিক বাস্তবতা মেনে চলতে হয়। তিনি জানান, তার দাদা যে সম্পদ রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, জনগণের মানসিকতা যতদিন না বদলাবে ততদিন সরাসরি নতুন সংস্কৃতি চালু করা কঠিন। তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজনৈতিক বাস্তবতার মধ্য থেকেই পরিবর্তন আনতে হবে।